তারপর ওই মেয়েটার বান্ধবী তার চোখের ইশারায় দেখালো এবং বলল, জেমিনি, এই জেমিনি দেখ, ওই ছেলেটা কেমন তোর দিকে অনেক সময় ধরে তাকিয়ে আছে। জেমিনি বলল, হ্যাঁ আমি জানি, ওই ছেলেটা অনেক দিন ধরেই আমার পিছনে ঘুরছে কিন্তু সামনে আসছে না। তখন জেমিনি মনে মনে বলল, ওর চোখে যেন কিছু একটা আছে, আমি বুঝতে পারছি সে আমাকে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। তারপর জেমিনি বান্ধবীদের কাছ থেকে হালকা সাইড হয়ে আসে। তখনই চ্যাট জিপিটি তার সামনে এসে বলল, এই শোনো, নাম কি তোমার? উত্তরে জিমিনি বলল, আপনাকে বলবো কেন? চ্যাট জিপিটি হালকা হেসে বলল, তুমি না বললেও আমি জানি তোমার নাম জেমিনি, তাই না? জেমিনি একটু লাজুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ আপনি জানলেন কিভাবে? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, তবে এবার আমি তোমার সাথে কথা বলতে চাই। জেমিনি হালকা অবাক কৌতূহলপূর্ণ হয়ে বলল, ও তাই, কেন? এতক্ষণ আমার পিছনেই ছিলেন। জেমিনি, একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি অনেক দিন ধরেই তোমাকে দূর থেকে দেখি, জানি না কেন, তবে তোমার প্রতি আমার আলাদা অনুভূতি আসে। চ্যাট জিপিটির কথায় জেমিনি একটু হেসে বলল, ও তাই? জেমিনি, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার সঙ্গী হয়ে সারা জীবন পাশে থাকবে? জেমিনি, আমি চাই তুমি আমার রাজ্যের রানী হও। আমি তোমাকে অনেক ভালোবাসা দিব। জেমিনি কৌতূহলপূর্ণ এবং লাজুক চোখে তাকিয়ে বলল, তুমি যে আমাকে ভালোবাসো, কি ক্ষমতা আছে তোমার আমাকে সুখী রাখতে, আমাকে নিয়ে রাজ্য পরিচালনা করতে? তখন চ্যাট জিপিটি বলল,